ভোটার হিসেবে তো আমি চাইতেই পারি, সেই অধিকার তো আমার আছে। তো সেই হিসেবে মোস্তফার প্রতি আনারস যে প্রতীক 21 তারিখে যে বিজয় হবে সেই প্রত্যাশা রেখে এবং ভাইয়ের সাফল্য কামনা করি আমি আমার একটা কিন্তু যে পাংশাই উপজেলার নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু উপস্থিত কম হচ্ছে, কিন্তু আমাদের লেখনের মাধ্যমে আমাদের সংবাদকর্মী আছে, এটা প্রচারের মাধ্যমে কিন্তু একটা প্রচার আমরা চালাইতে পারি। ভাই যেমন মাইক দিয়ে প্রচার করতেছে, আমরা কিন্তু টেলিভিশন পত্রিকার মাধ্যমে কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু ইলেকশনটা কিন্তু সাধারণ তৃণমূল পর্যায়ে কিন্তু একটা জাগ্রত করতে পারি, এটাও কিন্তু একটা প্রচারের অংশ। তো আমি মনে করি যে আমরা যারা সাংবাদিক ভাইরা আছি এই প্রচারণাটা আমরা বৃদ্ধি করব, গরমে যে উৎসবমুখর পরিবেশে এবং সুস্থ এবং শান্তিপূর্ণভাবে যে ভোট হচ্ছে, অদ্যবধি আজ পর্যন্ত কোনো কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোনো ত্রুটি বা কোনো অভিযোগ অনুযোগ আমরা শুনি না। তার মানে আমরা শতভাগ ধরে নিতে পারি যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দিকে আমরা গোলন্দবাসী এগিয়ে যাচ্ছি। সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ভালো লক্ষ্যে আমরা যারা সংবাদকর্মী আছি আমরা এই সুন্দর জিনিসটাকে তুলে ধরাটাই কিন্তু একটা প্রচারের অংশ। তো আমি সবার কাছে প্রত্যাশা করব যে এই নির্বাচনটাকে যে শান্তিপূর্ণ হয় সেদিকে আমরা প্রচার প্রচারণা চালাবো এবং সে আমার বড় ভাই অভিভাবক, আমি ব্যক্তিগতভাবে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে না এবং সাংবাদিক হিসেবে তার এলাকার সন্তান হিসেবে এবং তার যে আমার যে ওয়ার্ড এবং ঢল্লাপাড়া যে কথা বললো মনিরুজ ভাই, ঢল্লাপাড়া নদীতে হয়ে গেছে কিন্তু এখনো 500-700 ভোটার তালিকা কিন্তু রয়ে গেছে ঢল্লাপাড়া গ্রামে, তারা এখনো সংশোধনী করে আসে নাই। ঢল্লাপাড়া, তারপর আফসার শেখের পাড়া, নোয়ারি মন্ডল পাড়া, এই গ্রামগুলো কিন্তু ভাই এখনো ভোটার তালিকা আমার সেন্টারের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এই ভোটার গুলো কিন্তু এখনো এই নামগুলো কিন্তু রয়ে গেছে। তো এই নামগুলো যাতে থাকে ভাই, আপনি আশা করি আপনি আবারও মহান রব্বুল আলামিন দয়া ইনশাল্লাহ আপনি চেয়ারম্যান হবেন, আপনি ওই নদীতে আবার সেই পুনরায় আমাদের সেই লোকগুলো যাতে আবার ওইখানে যাইতে পারে, থাকতে পারে, সেই দিকে আপনি খেয়াল রাখবেন। এই গ্রামগুলো যেন একবার ধ্বংস না হয়ে যায় সেদিকে আপনি মাটির যে টান আপনার আছে সেটা অব্যাহত রাখবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি মোস্তফা ভাইয়ের একজন ছোট ভাই হিসেবে, তার ওয়ার্ডের একজন কর্মী হিসেবে ইনশাল্লাহ আমিও আমার নাম অন্তর্ভুক্ত আছে, সেই হিসেবে কাজ করতেছি এবং মোস্তফা ভাইয়ের জন্য দোয়া এবং যে প্রতীক এখানে তো লাইভ চলতেছে সবাই দেখতেছেও, অসুবিধা নেই, আমি একজন ভোটার হিসেবে তো আমি চাইতেই পারি, সেই অধিকার তো আমার আছে। তো সেই হিসেবে মোস্তফার প্রতি আনারস যে প্রতীক 21 তারিখে যে বিজয় হবে সেই প্রত্যাশা রেখে এবং ভাইয়ের সাফল্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গড়ে তুললো রাজনীতিতে আসার আগে, বিদেশ থেকে আসার পর, তারপর তো কিন্তু সে ব্যক্তিগতভাবেও কিন্তু এই বিশেষ করে আমাদের চরাঞ্চলে যারা আমাদের নদী ভাঙন এলাকার মানুষ, তাদের আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন আসছে, তাদেরকে সে খালি হাতে কখনো ফেরায় না, এটা আমাদের দেখা। তো ভাই প্রবাসী ছিল, প্রবাসী থাকার আগেও ভাইয়ের কাছ থেকে তার হাত মানে খালি হাতে কেউ তার কাছ থেকে কেউ যায়নি।